ও এদিকে তুই গেছে গা ট্রেন। এটা কোনো কথা গাইস? ট্রেনের ইঞ্জিন ট্রেনের বগি টগি সব দিয়ে গেল। এই যে রাস্তা জ্যাম হয়েছে, পুরাই অবস্থা খারাপ। গাইস কেউ কিন্তু আবার সিরিয়াসলি নেন না, আমি জাস্ট ফান করছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কালীগঞ্জ গেছিলাম, আমার ফ্রেন্ডের ভাতিজে একটু অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছিল, ওকে দেখতে হসপিটালে গেছিলাম। দেন হচ্ছে আসার সময় এদিক দিয়ে দেখতে পারতেছিলাম ট্রেনের আর কি ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। দ্যাটস হচ্ছে এখানে ট্রেনটা থাইমা রইছে। আর এখান থেকে কিছু যাত্রী বা কিছু মানুষ ওরা হচ্ছে মানে নাইমা ট্রেন থেকে বাস টাস বা গাড়ি দেওয়া যাইতেছিল। তো এই আর কি ছিল মূল ঘটনা। তো তারপর সেদিকে আমি আর আমার ফ্রেন্ড আমরা দুইজন মিলে যাইতেছিলাম ওর বাইকের তেল নেওয়ার জন্য পাম্পে। দেন কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি গোড়াশাল নাজমুল সিএনজি পাম্পে। এখানে আসার পর তো দেখতে পারতেছিলাম প্রচুর পরিমাণ বাইকার আসছে তেল নেওয়ার জন্য। দেন আমরাও চলে যাই সিরিয়ালে এখানে তেল নেওয়ার জন্য। তো দেখতে পারতেছিলাম এখানে নাকি 300 টাকার পেট্রোল দিতেছিল। আর অ্যাকচুয়ালি সব পাম্পেই কিন্তু অকটেন মানে শেষ। আর প্রতিদিন হচ্ছে প্রতিটা পাম্পেই 200 টাকার করে তেল দেয়, বা হচ্ছে 1 লিটার 2 লিটার এরকম করে তেল দেয়, এর বেশি তেল দেয় না। দ্যাটস হচ্ছে প্রতিটা বাইকার এটা নিয়ে প্রচুর পরিমাণ পেরা খাইতেছিল। আর যারা বাইক রাইড করে তাদের হচ্ছে গাড়িতে ফুয়েল না থাকলে অ্যাকচুয়ালি মাথা ঠিক থাকে না, কজ হচ্ছে বাসা থেকে বের হইলেই গাড়ি লাগে এন্ড হচ্ছে ফুয়েল লাগে। আর ফুয়েল ছাড়া তো কোথাও যাওয়াও যায় না এন্ড হচ্ছে চলাও যায় না। দ্যাটস হচ্ছে অনেক পাম্পের মধ্যে মানে এরকম একটা অবস্থা, মানে ফুয়েল নেওয়ার জন্য যাওয়ার পর অনেক পাম্পেই বলে যে তেল নাই, মানে ফুয়েল শেষ। দেন হচ্ছে কখন ওরা তেল দেয় কোনো ঠিক ঠিকানা থাকে না। 200 টাকার তেল নেওয়ার জন্য গাইস 2 কিলোমিটার সিরিয়াল ধরতে হইতেছে। অ্যাকচুয়ালি এনের যে অবস্থা, প্রতিটা পাম্পের কি অবস্থা, কোনো পাম্পে তো তেল দিতেছেই না। তো এরকম ভাবে কয়দিন চলে আমরা জানি না। বাইকারদের অনেক বেশি কষ্ট হইতেছে এরকম একটা মুহূর্তে। তো দেশের পরিস্থিতি এবং বিশ্বের যে পরিস্থিতি, সকলে দোয়া করবেন সবকিছু যেন আগের মতো ঠিকঠাক হয়ে যায়। আর এদের যে সংকট এগুলো যেন, এই সমস্যাগুলো যেন সলভ হয়ে যায়, সবাই দোয়া করবেন। তো এইখানে প্রচুর পরিমাণ ভিড় লাগছে, যদিও এখনো ওইরকমভাবে তেল নেওয়া যাইতেছে না, একটা দুটো করে দিতেছে, দেখা যাক আমরা নিতে পারি কিনা। সো ফার্স্টেই গাইজ আমরা আসার পর এখানে নর্মালি 300 টাকার করে পেট্রোল দিতেছিল সবাইকে। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে মানে মফিল কোর্টের যে ম্যাজিস্ট্রেট উনি এন্ড হচ্ছে পুলিশ প্রশাসনের লোকজন চলে আসে। তো ওনারা আসার পর হচ্ছে সবাইদেরকে বলতেছিল যাদের হেলমেট আছে শুধু তাদেরকে 300 টাকার করে তেল দেওয়া হবে, আদারওয়াইজ যাদের হেলমেট নাই তাদেরকে তেল দেওয়া হবে না। তো কথাটা শুনে অনেক বেশি ভালো লাগতেছিল, বাট হচ্ছে আবার অনেকে বেড বাস খেয়ে গেছে, কারণ হচ্ছে অনেকে হেলমেট না নিয়ে আইসা পড়ছে। আমরা নিজেও কিন্তু হেলমেট নিয়ে যাই নাই তেল নেওয়ার জন্য। তো যাই হোক, তারপর এখানে আসার পর জুয়েল ভাইকে দেখতে পেলাম, জুয়েল ভাই এখানে আসছে তেল নেওয়ার জন্য। তো জুয়েল ভাইকে দেন হচ্ছে আমি একটা ভাইয়ের কাছ থেকে হেলমেট ম্যানেজ করে দিই। দেন হচ্ছে জুয়েল ভাই ফার্স্টে তেল নিতেছিল। তো ওইদিকে নাজমুল কিন্তু মানে সিরিয়ালে অনেক বেশি পিছনে পড়ে রয়েছে, আবার অনেকে অনেক পরে এসে দেন হচ্ছে সিরিয়াল উলট পালট করে আগে নিয়ে যেতেছিল তেল, মানে এরকম একটা অবস্থা। তো অনেকক্ষণ ওয়েট করার পর জুয়েল ভাই এখন হচ্ছে তেল নিতেছে ফাইনালি। তো জুয়েল ভাই তেল নেওয়ার পর দেন হচ্ছে জুয়েল ভাইয়ের কাছ থেকে আবার হেলমেটটা নিয়ে আমি নাজমুলকে দিই। তো এর কিছুক্ষণ পর হচ্ছে এই পাম্পের যে ওনার ছিল উনি এন্ড হচ্ছে প্রশাসনের লোক, ওনারা মানে অ্যাকচুয়ালি বলতেছে যে মানে তেলের যে অবস্থা, মানে বাইকেরও যেভাবে অ্যাকচুয়ালি আসতেছে, মানে ওনারা অ্যাকচুয়ালি বই পেয়ে গেছে যে 350 400 500 মতো বাইকার অলরেডি চলে আসছে, এরকম একটা অবস্থা। তো এরকম সিচুয়েশন দেখে ওনারা হচ্ছে পাম্পের যে মানে ফুয়েল ছিল টাঙ্কিতে ওইটা চেক দিয়ে দেখতেছিল। দেন চেক দিয়ে দেখার পর ওনারা বলতেছে যে 1 লিটারের বেশি কাউকে তেল দেওয়া যাবে না। তো যাই হোক 1 লিটার করে দিতেছিল। দেন হচ্ছে 5 থেকে 7 মিনিট পরে আবার বলতেছে যে এখন নাকি তেল দেওয়া যাবে না, তেল শেষ। তো বলতেছে যে আগামীকাল আবার আসার জন্য, মানে এই একটা অবস্থা। তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ছি যে আমি তো যাইয়া অ্যাকচুয়ালি যখন শুনতে পারছিলাম যে 300 টাকার করে তেল দিতেছে, দেন হচ্ছে আমি অনেক ড্রাইভারদেরকে ফোন দিয়ে বলছি যে এখানে 300 টাকার করে তেল দিতেছে, তোমরা আসো নিয়ে যাও। তো তারপর তো ওরা আসার আগে অ্যাকচুয়ালি তেল দেওয়া বন্ধ করে দিছে। তো এরকম একটা বেড বাস খেয়ে দেন হচ্ছে আমরা আবার চলে এসে পড়ি তেল না নিয়েই। তো এই হচ্ছে আজকের মূলত পাম্পের অবস্থা।